বন্ধুরা, তোমাদেরকে আজকে আমার ছেলে যে কেরালায় থাকে সেটা কেরালায় একদম প্রপার টাউনের মধ্যেই থাকে, তোমাদেরকে দেখাচ্ছি। আর কটা রুম পেয়েছে অফিস থেকে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে একদম প্রপার টাউনের মধ্যে গাড়ি সবসময় চলছে, গাড়ি চলছে। আর এইটা হচ্ছে আমার ছেলে যাওয়ার মানে রাস্তা। দুইজন থাকে ভাড়া। এই যে এটা বারান্দা। তো এইখানে আর একজন ভাড়াটিয়া থাকে। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার ছেলের রুম, দেখাচ্ছি। এদিকে কল আছে, হ্যাঁ, বাইরে কল, মানে ঘরটার মুছে জল টল ফেলা হয়। আর এদিকে একটা সিঁড়ি আছে ওপরের দিকে উঠে যাওয়া, তিনতলায় যাওয়ার জন্য এটা একটা সিঁড়ি আছে। তো নিচে যারা থাকে তারা এই সিঁড়ি ব্যবহার করে, তো এই সিঁড়ি ব্যবহার করে তিনতলায় যায়। আর আমার ছেলের রুম হচ্ছে এইটা, তো দেখাচ্ছি। এই যে আমার ছেলে রুম, হ্যাঁ, দেখতেই পাচ্ছ। আর এই খাট ছিল, খাটটাকে না ফেলে দিয়েছে, মানে বাইরে বার করে দিয়েছে। যেহেতু মানে ছাড় পোকা ছিল, ছেলে একা তখন থাকতো, যখন এসেছিলো একাকার তো ছিল, ছাড় পোকা কামড়াতো, খাটটার মধ্যে ছাড় পোকা ছিল। তো ওটা বাইরে বার করে দিয়েছে, ছেলে এখন নিচেই ঘুমায়। আর এই যে জলের বোতল আমার লোক দিয়ে যায়, জলের বোতল। আর এই একটা রুম, তারপর আবার এই ঘরে একটা রুম। হ্যাঁ, এই ঘর বড়ই ঘর বেশ, হ্যাঁ, দেখতেই পাচ্ছ, বিশাল বড় ঘর। জামা কাপড় এখানে শুকানো হয়, তিনতলাও দিয়ে আসি। আর এখানে রান্নাবান্না করি। এখানে বাসন মাজা বেসিন আছে। তো দেখো, এটা হচ্ছে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ছোট্ট রুম, বেসিন আছে, মুখ টুক ধোয়া হবে। আর এটা হচ্ছে বাথরুমের দরজা। তো বন্ধুরা, দেখতেই পেলে আমার ছেলের রুম অফিস থেকে দিয়েছে, দুটো রুম। আর একটা ছোট্ট রুম আছে, ওখানে বেসিন আছে মুখ টুক ধোয়ার জন্য। আর এইখানে তো দেখতেই পাচ্ছ রান্নাঘর, যে হয় যে জায়গাটা, ওইটা কিন্তু রান্নাঘর ছিল, এখানে করে দিয়েছে। যাই হোক, বড়, এখানে তো বিশাল বড় ঘর, একটা বিছনা, ভালো বিছনায় পড়বে। আর ওই ঘরেও তো একটা বিছনায় পড়বে। আর বাইরে বারান্দা কমন, সবাই ব্যবহার করে। তো এই অফিস থেকে এই রুমটা দিয়েছে ছেলেকে, সবাইকেই দেয়, যারা একটু উঁচু পোস্টে উঠে যায় তাদেরকে ফ্যামিলি থাকার জন্য রুম দিয়ে দেয়। আর তারপর আমার ছোটো ছেলে পাটনায় আছে, ছোটো ছেলে পাটনায় যে আছে, ওখানে সে সবার সাথেই থাকে আর কি, অফিসের স্টাফের সাথেই থাকে, ওখানে ফ্যামিলি থাকার রুম নেই ওখানে। তো এইটা আমার বড় ছেলে, যেহেতু আরেক মানে আমার ছোটো ছেলে এক বড়ো ছেলের থেকে একটা স্টপিক, মানে কি বলবো, একটা পোস্ট কম আছে, তার জন্য আবার এই পোস্টে চলে আসলে আমার মানে বড়ো ছেলের পোস্টে চলে আসলে আমার পার্সোনাল রুম পেয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। আর দরজাটা খোলা আছে, এখানে কিন্তু ভয় নেই, জানো তো, কোনো ভয় নেই এখানে। হ্যাঁ, আমার ছেলে তো অনেকবার দরজা খুলে শুয়ে থাকে, চাবি দেয় না, ভুলে যায়, তো কোনো ভয় থাকে না এখানে। আর আর কি বলছিলাম, আর এখানে 12 মাস পাখা চলে, 12 মাস গরম, শীত নেই এখানে, শীত নেই, 12 মাস গরম থাকে। পাখা কন্টিনিউ পাখা চলে। আমি এর আগে এসলাম শীতকালে, তো শীতকালে খুব গরম এখানে, এত গরম কি বলবো। আমরা মুন্নারে গেছিলাম, মুন্নারে দিনের বেলায় গরম, রাত্রিবেলায় আবার ঠান্ডা, চাদর গায়ে দিতে হতো, কম্বল গায়ে দিতে হতো। মুন্নারে পাহাড়, একদম পাহাড় যেখানে আছে সেখানটায়। আর এই জায়গায় সবসময় গরম, সমুদ্র পাশেও আছে,
বেশিক্ষণ লাগে না, সমুদ্র যেতে হয়তো 1.5 ঘন্টা লাগবে বাসে করে গেলে পরে। তো সমুদ্র পাড়ে গেছিলাম, এর আগে এসেছিলাম, সমুদ্র পাড়েও গেছিলাম, সেটা তোমাদেরকে আমি মোবাইলে সব কিছু ছেড়েছি, কিন্তু তোমরা হয়তো দেখোনি, ভেতরে অনেকটা ভেতরে চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই বলবে, আমাকে জানাবে। আর এখন রাখছি, আর না, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে কামনা করি, টাটা।